এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজাস কিচেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ তেহারি। এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই বিফ তেহারিটা। আর এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তেহারির জন্য এভাবেই মাংস কেটে নিতে হয়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1/4 কাপ টক দই, দিয়ে দিব খুবই অল্প পরিমাণের হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি মিক্সিং বোলে 1 কেজি পরিমাণ সুগন্ধি চাল ভিজিয়ে নিব। এবার চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। ঘরে যেগুলো রেগুলার মশলা ব্যবহার করি সেগুলোই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। এবার ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার, 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবার ভালোভাবে হালকা নেড়েচেড়ে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। দেখুন হয়ে গিয়েছে। এবার মাংসগুলো তেল থেকে আলাদা করে একটা সাইডে রেখে দিব। এবার এই তেলেই চাউলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার তেহারি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন খেয়ে দেখা যাক। এটা খেতে অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বাই।